আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, আর জায়গাটা বললে প্রথমে বলতে হবে পুরনো কাপড়ের মার্কেট। আর পুরনো বললে ভুল হবে। এখানে যে শুধু পুরনোই পাওয়া যায় না, এখানে পুরনো মার্কেটে নতুনের মতো জিনিস পাওয়া যায়। তো সেটার কিছু অংশ আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। আর যারা না চিনেন বা যারা শুটিং করেন বা যাদের অল্প সময়ের জন্য কিছু কাপড় চোপড় দরকার, এখানে এসে ভালো দামি জিনিস আপনি অল্প দামে পেয়ে যাবেন। তো আসুন আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাই। আসুন, এখানে শুরুতেই আপনি জুতা পেয়ে যাবেন। আপনার যদি পুরনো টাইপের কিছু ভালো জুতা লাগে, এখানে জুতা পেয়ে যাবেন। এরপরে চলে আসি ভিতরে। আর একটা কথা বলে রাখি, এখন দুপুর টাইম, মানে 3টা সাড়ে 3টা বাজে। এই টাইমে একটু মার্কেট বন্ধ থাকে। 5টা 6টার থেকে ভালো জমজমাট হয়, আবার সকালের দিকে জমজমাট থাকে। আমরা একটু ফ্রি টাইমে এসেছি যাতে আপনাদের সুন্দর করে দেখাতে পারি। আচ্ছা, আসো। ভিতরে আসলে যে সারি সারি কাপড়, এইদিকে পাঞ্জাবি আছে, পাঞ্জাবি বোরকা, ঠিক আছে। এইদিকে শাড়ি রয়েছে, এই যে শার্ট, এগুলো গেঞ্জি, প্যান্ট, হ্যাঁ, অসংখ্য, মানে অনেক অনেক শাড়ি। এই যে দেখতেই পাচ্ছেন, শার্ট প্যান্ট রয়েছে, জুতা আছে। আপনার যে জিনিসগুলো আসলে পাওয়া যায় অ্যাভেলেবেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নামটা? আমার নাম হাজি শেখ মোহাম্মদ নুরুল হুদা। আচ্ছা, এই যে আপনি এখানে আসছেন, কেন আসছেন? আমি মাঝে মাঝে আসি এখানে কাপড় কিনতে, কারণ এখানে পুরানো কাপড় ঠিকই, কিন্তু এখানে নতুন কাপড়ও পাওয়া যায়। আচ্ছা, এটা মাঝে মাঝে ইংল্যান্ডের ব্র্যান্ডেড শার্ট পাওয়া যায়, এমনকি আমাদের ইংল্যান্ডের খুব নাম করা একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের শার্ট পাওয়া যাবে, এবং এটা নতুন। এখন এই নতুন কাপড় কিভাবে পাওয়া যায় আপনি প্রশ্ন না করলেও আমি বলতে চাই। অবশ্যই। সেটা হলো, দেখা গেল যে ইংল্যান্ড থেকে এক আত্মীয় বেড়াতে আসছে ঢাকা, জি, বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসছে। জি, কারোটা বড় হয়ে গেছে, কারোটা ছোট হয়ে গেছে। জি। এখন কি করবে? আলমারির মধ্যে উঠাই রাখছে। কিছুদিন পরে যখন এখানকার লোকজন কাপড় কিনতে গেছে, তখন ওগুলো বের করে দিয়েছে, এবং আমি এখান থেকে এই নতুন কাপড়গুলো আমি কালেক্ট করি। রাইট। এখান থেকে কতদিন যাবত আপনি এরকম কালেক্ট করেন? এটা প্রায় 3 বছর। 3 বছর। এর আগে কি জানতেন না? এরা বোধহয় 3 বছর যাবতই তো আপনার এখানে আছেন, না কয় বছর? কত? 4। তবে মোটামুটি মনে হচ্ছে 3 years plus এখানে এই হবে। মার্কেটটা প্রায় 15-16 বছর আগের। এখানে আসছে 4 বছর। হ্যাঁ। আগে ছিল মেরুল। মেরুল ছিল, রাইট। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। এখন এই যে এই জায়গাটাতে আপনি আসেন, আপনি বললেন যে ভালো ব্র্যান্ডেড মাল এবং বাহিরের মালও পাওয়া যায়। পাওয়া যায়। হ্যাঁ, তো এটা অনেকে তো এটা বিশ্বাস নাও করতে পারে। তাদের লোকজন উদ্দেশ্যে কি বলবেন? লোকজন আসলে বিশ্বাস করুক আর না করুক, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি খুব নামকরা একটা দূতাবাসের কর্মকর্তা ছিলাম, জি। এবং আমি দেশে বিদেশে পড়াশোনা করেছি, এবং ফিনান্সিয়ালিও আমি সলভেন্ট। সুতরাং আমার গায়ের শার্ট যদি ছেঁড়াও হয়, মানুষ মনে করবে এটা দামি শার্ট, ও শখ করে গায়ে দিছে, কিছু যায় আসে না। আচ্ছা, কিন্তু আমি যদি গরিব হতাম, তাহলে আমার কাছে খারাপ লাগতো, ইস আমার এই পুরানো কাপড় কিনতে হয়, এটাই। আর আমি কাপড় চিনি, কারণ আমি যখন চাকরি করতাম, জি, তখন তো পৃথিবীর সেরা সেরা কাপড় আমি পরতাম। জি। আচ্ছা, এখন মানুষের উদ্দেশ্যে কি বলবেন যে এখানে আসলে ওনারা কি মানুষের বেনিফিটেড উদ্দেশ্যে হবে? আমি বলবো যে আপনারা মানুষ কি বললো না না বললো এই দিকে কান দিবেন না। জি, আপনি যদি কমফোর্টেবল ফিল করেন যে না, এখান থেকে কাপড় নিয়ে আমি ওয়াশ করে পরবো, এতে কেউ কিছু বলুক আর না বলুক তাতে আমার কিছু যায় আসে না, তাহলে তাদের এখানে আসা উচিত। এখানে যেমন নতুনও পাওয়া যায় তেমন পুরনোও পাওয়া যায়। পুরানো পাওয়া যায়, অনেকেই বলে নতুন এখানে পাওয়া যায় না। আমি বললাম নতুন এবং পুরাতন চিনতে হবে, ভালো কোনটা কোয়ালিটি নতুন। বুঝতে হবে। নাকের কাছে নিলে বোঝা যায় এটা নতুন কাপড়, আমি তো বুঝি, জি, ওরা বুঝে না। এখন আমাদের দেশে ধরেন ঢাকায় যে কটা নামকরা কোম্পানি আছে, ইয়োলো আছে, তারপরে ক্যাটসাই আছে, ক্যাটসাইয়ের নতুন শার্ট এখানে পাওয়া যায়। রাইট। আমি ইংল্যান্ডের দেখেছি, জুতা হ্যাঁ। পাওয়া যায়, ফ্রান্সের জুতা পাওয়া যায়, এবং আমাদের প্রিন্সেস ডায়ানার ভাইদের একটা কোম্পানি, আমি সম্ভবত পিয়ারসন্সের শার্ট পাওয়া যায় এখানে। রাইট।
পিয়ারসন্স তো সবাই চিনবে না। সবাই অবশ্যই চিনবে না, কীভাবে চিনবে? হ্যাঁ। আমি কানাডা থেকে MBA পাস করেছি, আমি মার্কিন দূতাবাসের কর্মকর্তা ছিলাম এবং আমি সোজা কথা আমি কোটিপতি। সুতরাং আমার গায়ে যদি 10 টাকারও একটা শার্ট থাকে তাতে কিছু যায় আসে না আমার, কারণ আমার তো এরকম 10,000 টাকা দামের শার্টও আছে। রাইট। যাই হোক, আপনাকে অনেক আমি অনেক সবাইকে ধন্যবাদ। বলবো জি, যে আপনারা মানুষের কথায় কান দিবেন না। আপনারা নিজেদের প্রয়োজন মিটাতে যদি মনে করেন যে আপনি নতুন কাপড়ের চেয়ে এই পুরানা এখানে ভালো কাপড় পাওয়া যায়, তাদের উচিত এখানে আসা। অবশ্যই। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য। তো যাই হোক, আমরা একজন অনারেবল কাস্টমারের সাথে কথা বলতেছিলাম, যিনি এখানে বর্তমানে উপস্থিত আছেন তার প্রোডাক্ট ক্রয় করার জন্য। তো শুনলেন তো তার কথা। তো এখানে শুধু পুরনো না, আপনি যদি প্রোডাক্ট চিনে থাকেন, এখানে নতুনের মতো প্রোডাক্টগুলোও পাওয়া যায়। এখানে বর্তমানে বিকেল যেহেতু হয়ে আসছে, কাস্টমারের সমাহার বা কাস্টমারের সমাগম বেড়ে গেছে। এই দিকটা আবার হচ্ছে আপনার শীতের কাপড় চোপড়, বাচ্চাদের ব্যাগ, হ্যাঁ, এইগুলো ওনারা এখনও ওপেন করে না, এগুলো ওপেন করবে। আর আমরা যদি এই দিকে যাই, এই দিকে আরও একটা সাইড আছে। হ্যাঁ, এই যে এখানে উনি ওপেন করেন নাই এখনও, এই দোকানগুলো ওপেন হয় নাই, হবে 4টা-5টা পরে আসলে আপনারা এই সব দোকান ওপেন পাবেন। আর এখানেও সেম টু সেম, এই যে দেখেন পুরনো বা নতুনের মতো যে কাপড় চোপড়, এই যে দেখেন প্যান্ট, হ্যাঁ, এই দেখেন প্যান্ট, এটা দেখে কখনো পুরনোর মতো মনে হবে না, ঠিক আছে। যাই হোক, এই যে শাড়িগুলো দেখো, এই যে একেবারে নতুন মনে হয়, ঠিক আছে, একেবারে নতুন মনে হচ্ছে। এরপরে আপনার এই যে এখানে জুতো আছে, এই যে দেখেন চামড়ার ব্যাগ, মোটামুটি ভালো মানের। আপনার যদি এটা অরিজিনাল লেদার, ঠিক আছে, আপনার বুঝে নিতে হবে। আমরা হচ্ছে যে গ্রামে দেখে থাকি যে কাপড় চোপড় পরিবর্তে পাতিল, মানে পাতিল দিয়ে কাপড় চোপড় দিই, পাতিল রাখি। তো এটা হচ্ছে তার একটা উদাহরণ। এখানে আপনারা বুঝতে পারবেন যে এগুলো ওইভাবে সংগ্রহ করা হয়। আর সেই দিকে জুতা, কাপড় চোপড়, এখানে আপনার যেটা প্রয়োজন, টি শার্ট, পাজামা, পাঞ্জাবি, হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন আপনি খুঁজে আপনি আপনার মতো করে কিনবেন। এই যে এটা আমাদের হেলাল ভাইয়ের দোকান, এই যে হেলাল ভাই, ওনার এখানে প্যান্টের কালেকশন আছে দেখেন অনেক, আপনার যেটা প্রয়োজন হয়, অ্যাভেলেবেল সাইজ। হ্যাঁ, এখানে হচ্ছে গেঞ্জি, টি শার্ট, এই শার্টগুলো আছে। আর এখানে দামি দামি, এই যে দামি দামি কাপড় আছে, আর উপরে আছে পাঞ্জাবি আছে, এইদিকে আছে বোরকা, ঠিক আছে। আমরা এইখানে যদি দেখি, এটা হচ্ছে শাড়ি, এখানে অনেক শাড়ি, এই যে দেখেন অ্যাভেলেবেল। আর এই দিকেও রয়েছে, আর এখানে হচ্ছে অ্যাভেলেবেল প্যান্ট, এই হচ্ছে পাঞ্জাবি। আপনারা যারা শুটিং করেন, মূলত এই যে যারা হচ্ছে জুব্বা খুঁজে থাকেন, শুটিং করতে হলে অনেক সময় হুজুরের পাঠ করতে গেলে জুব্বা লাগে। আর এই জুব্বার জন্য কি হয়, আমরা জুব্বা খুঁজে থাকি, ভাই আপনার পাঞ্জাবিটা আমাকে দিবেন, আমার একটা শুটিং ছিল বা এই ছিল সেই ছিল। তারা অন্য কোথাও যেতে হবে না, আপনারা চলে আসবেন বাড্ডা ডিআইটি প্রজেক্ট 4 নম্বর রোড, একবারে 4 নম্বর রোডের মুখেই। আর এই পাশে হচ্ছে মাছের বাজার আছে, এখানে এসে বললেই হবে যে বাড্ডা ডিআইটি প্রজেক্ট 4 নম্বর রোডে যে কাপড়ের দোকানটা, এটা কোন দিকে, সবাই দেখাই দিবে। এই যে পাঞ্জাবিগুলো কালেকশন, এই যে দেখেন, এটা হচ্ছে জুব্বা, এই দেখেন কত সুন্দর একটা জুব্বা, এই যে দেখাও এটা, ঠিক আছে। পাঞ্জাবিগুলো আপনাদের দেখা, এই যে এটা হচ্ছে হুজুরদের, আমরা যারা কলরব শিল্পগোষ্ঠী বা বিভিন্ন যে হুজুরদের পড়তে দেখি, ডিজাইনেবল সুন্দর ডিজাইন, এই খুবই ভালো ভালো প্রোডাক্ট রয়েছে। যাই হোক, আর আপনি এই কাপড় চোপড় কেনার পরে যদি মনে করেন যে না আপনার ফিটিং হয় নাই, বা এই কাপড়টা বেশি ঢোলা হয়, আপনার ফিটিং করা দরকার, তারও সুব্যবস্থা রয়েছে এই যে এইখানে, ঠিক আছে। আপনি কাপড় কিনলেন, লুজ হচ্ছে, এখান থেকে আপনি আপনার ফিটিং করে নিয়ে যেতে পারবেন, এবং এটারও খুব সস্তায়। আমি এটা আনবিলিভেবল যে একটা প্যান্ট সেলাই হয় 10 টাকায়, হ্যাঁ, একটা শার্ট সেলাই হয় অনলি 6 টাকায়, একটা হাফ প্যান্ট সেলাই হয় অনলি 3 টাকায়। মানে আমি এটা শুনে অবাক, ঠিক আছে। তো আপনারা না আসলে বুঝবেন না, সবাই আসবেন। আর ভিডিও লং করব না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।